আইয়ুহান নাসু উবুদু, আল্লাহ বলে আয় মানুষ উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, এটা সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ নাস দ্বারা সব মানুষকে বুঝাইলেন, এই মানুষ সকল উবুদু, ইবাদত কর, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের রব, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। জবাব দেন আমাদের স্রষ্টাকে। মাথা জোরে দাও। আমাদের রবকে। রব কয়জন? রব মানে কি? বিধানদাতা। রব মানে আইনদাতা। রব মানে রিজিক দাতা। রব আমারে খাওয়ায়, রব আমারে পড়ায়, রব আমাকে চালায়। আমার রব আমাকে সম্মান দেয়, আর কেউ সম্মান দেয় না। নামাজের ভিতরে আল্লাহরে মানি, আল্লাহু আকবার বান্দা সানা পড়তেছি। রুকুর মধ্যে যখন যাই তখন পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে যখন সোজা হই সামি আল্লাহু লিমান হামিদা। রবের পরিচয় আছে না নাই? সেজদায় যখন যাই তখন পড়ি সুবহান রাব্বিয়াল আলা। কার পরিচয় জোরে বলেন? কোরআন তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার পরিচয়? কুল আউযু বিরাব্বিন নাস। কার পরিচয়? আল্লাহ বলে উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে তোমরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? ভয়। আরো জোরে বলেন। তাকওয়া মানে ভয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে গো, আল্লাহর কসম ওই বান্দা সব ছেড়ে দিবে, আল্লাহর গোলামি কখনো ছেড়ে দিবে না। ঠিক কিনা? ওই বান্দা নামাজ আদায় করবে কার সন্তুষ্টির জন্য? রোজা রাখবে কার সন্তুষ্টির জন্য? কিন্তু আজ মুসলমান দাবি করে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, নিজেকে ইমানদার দাবি করে। তোমার মতো বেঈমান কপাল গোড়া দুনিয়াতে আর কেউ নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর মানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাত
ভারতীয় সংস্কৃতিতে সুপেছ পরার তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি এমন মুসলমান। আল্লাহ বলে উবুদু, ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের, তোমাদের স্রষ্টা যিনি তোমাদের সৃষ্টি করেছেন। জবাব দিয়া বলেন আমাদের সৃষ্টি করেছেন কে? ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ওই মানুষরা যেন দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর দাসত্ব করে, বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর দাসত্ব করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফ 108 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা ঈমান এনেছে বেশি বেশি নেক আমল করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। ও মানুষ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র রবের গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলে জিন্নাতের দল ও মানুষের দল দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর ইবাদত কর, কারণ আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই তোমাকে পাঠিয়েছি। কারণ দেখো রাম, দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হলে ছাত্র যদি না লেখে পাস করে না ফেল করে। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ বলে আমি পাঠাইছি তোমাদেরকে অল্প সময়ের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন আয় মানুষের দল, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? আল্লাহ বলে আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহর কাছে বদ আমলের কোনো মূল্য নেই, আল্লাহর কাছে ভালো আমলের দাম। ভালো আমলটা যদি কম হয় আল্লাহ বলে হুয়াল আজিজুল গফুর, বান্দা তোমাকে আমি আল্লাহ ক্ষমা করিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন মারহাবা। আল্লাহ চাই কি আমল? ভালো আমল। কি আমল? আরো জোরে বলেন। ও যুবক, তোমার এখন নামাজের খবর নাই, পর্দার খবর নাই। ভাই কই যান? হ্যালো, বসেন। খারাপ লাগতেছে আপনাদের? অনেক মুরব্বী নামাজেই পড়ে না, চায়ের দোকানে বইয়া হুজুর গোলামে বদনাম করে খাইলো দেশটা। হুজুরেরা কিছুই খায় নাই, এই দেশটা খাইছে সব আওয়ামী লীগেরা। কথা বল না কেন? হুজুরের নামে যা মামলা লাগাইছে সব মামলা হলো মিথ্যা মামলা, হামলা। যত টাকা চুরি করেছে সব আওয়ামী লীগেরা চুরি করেছে। সৌদি আরব থেকে 560টা মসজিদ বাজেট করছে, সৌদির বাদশার নামে নামে হবে। প্রতিটি থানায় থানায়
শেখ হাসিনা চুরি করে তার বাবার নামে মসজিদ করছে। কথা বলে না কেন? টাকাগুলো কার? সৌদি আরবের। সৌদির মসজিদ হবে সৌদি আরবের বাদশার নামে, আব্দুল্লাহ ইবনে ফাহাদ রাহমাতুল্লাহ আলাইহির নামে। সৌদির বাদশাহ তার তিনি টাকা পাঠাইলেন, তার নামে মসজিদ হবে। শেখ হাসিনা কত বড় চোরের ঘরের চোরা, চুন্নির ঘরের চুন্নি, নিজের বাবার নামে মসজিদ বানাইয়া জাতিকে বুঝায় আমি ইমানদার, আমি মসজিদ বানাইছি। তুমি কত বড় ইমানদার, যেদিন আল্লাহর এই কোরআনের জমিনে, আল্লাহর এই জমিনে বাবার মূর্তি বানাইয়া মানুষকে শিরকের দিকে ডাকছো, আমরা সেদিনেই বুঝে গিয়েছি তুমি মুসলমানের রক্তে তৈরি নয়, তুমি বৌদ্ধ হিন্দুর ঘরের সন্তান, তুমি ভারতের মা। শেখ মুজিবুর ছিল হিন্দু, শেখ হাসিনাও হিন্দু। আল্লাহর কসম, যদি কেউ আমার কাছে প্রমাণ চায় আমি প্রমাণ দেব। কারণ মুসলমানের টান থাকে মুসলমানের দিকে, আর হিন্দু ভাইদের টান থাকে ওদের দিকেই। ও মন্দির বানায় কেন? কথা বলেন। ও আল্লাহর বান্দা, সে মূর্তি বানায় কেন? ভারতের হিন্দুরা জানে মুসলমানের দ্বারা পূজা করা সম্ভব নয়, এজন্য ওদের মরে 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 মূর্তি বানাইয়া দাও, ওদের ঈমান কাড়িয়ে নেওয়া সম্ভব। মুসলমান শুধু সুযোগ খুঁজতেছিল, 5 তারিখে সুযোগ পেয়েছি, ওই মূর্তির মাথার উপর মুসলমানের সন্তান প্রসাব করে দিয়েছি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আওয়াজ কম দিলে কিন্তু হাত তুলুন, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের দেশে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের দেশে। ওদের করতে নাস্তানাবু, ওদের করতে নাস্তানাবু, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। এদেশে বিপ্লব হয়েছে, আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, হাসিনা কুলাঙ্গার পালিয়েছে। যারা কথা বলবে না বুঝবেন, ওটাই হলো ফ্যাসিস্টদের দালাল। ভালো করে শোনো, নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই 4 জনকে এক জায়গায় করলে একটা হাসিনা হয়, ঠিক কিনা? হাসিনা এত খারাপ, বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে জেলখানার মধ্যে সুইপুস কইরা মেডিকেলে মেরে ফেলেছে। তাকে যেমন সুইপুস করে মেরেছে, এত বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে ফাঁসি দিয়া মেরেছে। আমরা এই জালিম স্বৈরাচারের বাংলার জমিনে ফাঁসি চাই। সবাই কি ফাঁসি চাও মুসলমানেরা? কারা কারা চাও? দুই হাত তুলে দেখো।
ভাইরা আমার, বাংলাদেশে হিন্দু থাকবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। জোরে বলুন না কেন? মাস্তানি করলে পিঠির চামড়া থাকবে না। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, অন্য রাষ্ট্রগুলোতে যেমন প্রত্যেকটা যুবককে সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া যেমন বাধ্যতামূলক, প্রয়োজনে আমরা প্রত্যেকটা বৃদ্ধ যুবক ইয়াং যারা আছি সেনাবাহিনীর ট্রেনিং নেব। ভারতের সাথে আমাদের কোনো আপদ চলবে না। ভারত আমাদের বন্ধু না দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলে, মুমিন ভালো করে কান খুলে শোন, ইহুদি নাসারা মুসলমানের দুশমন। কি বিজেপির নেতা লাফায়, নরেন্দ্র মোদী লাফাইতেছে, কয় চিন্নাই কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করছে, মুক্তি দেওয়া হোক। এতদিন যে আলেমদেরকে গ্রেপ্তার করছিল, কই গেছিলি তুই? কথা কয় না কেন? গৌতম বৌদ্ধরা কয় জীব হত্যা মহাপাপ। তারা মানুষকে যখন জবাই করলো, কোথায় গেছিল তোমার প্রেম? শাপলা চত্বরে আমার ভাইকে যখন জবাই করা হলো, তোমার প্রেম কোথায় গিয়েছিল? 2008 সালে 28 আগস্ট লঘু বইটা দিয়ে যখন আমাদের ভাইদেরকে মেরেছিল, কোথায় তোমাদের প্রেম গিয়েছিল? ইহুদি খ্রিস্টানেরা আমাদের বন্ধু নয়, এরা সব কয়টা জাতীয় দুশমন। কি কথায় কথায় কয় এরা আলেমদের রাজাকার। এই রাজাকার স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়ে গেল। কথা কয় না কেন? চট করে দেশে ঢুকে পড়বা, তোমার জন্য চাল কুমড়া রেডি। তুমি দিছো আমাকে পাশার মধ্যে ডিম, আমরা চাল কুমড়া দেব। কথা কয় না কেন? ভাইরা আমার, কি ঠিক আছে না? নাই গ্রামের গালি আমরাও জানি। ও মুসলমান, দুঃখে কলিজা ফেটে যায়। এই উঠলি কে তুই? কিরে, খুব সাবধান। এখন কিন্তু আওয়ামী লীগ দেশে নাই। আওয়ামী লীগ যখন দেশে ছিল তখন আমি এমন কথা বলেছি। এখন তো আমরা পাওয়ারে, এখন আমার ছাত্ররা পাওয়ারে, ঠিক কিনা? উঠবি তো জবান দিয়ে বলে ফেলবো, মুসাফির হালতে আছি, মুসাফিরের দোয়া কবুল, বদ দোয়া কবুল। থাক, যেখানে দাঁড়াতে থাক, তোমারও তো চিন্তা কিসের? ও দাঁড়ায় আছে, ও খেলা বুঝবো। আল্লাহ হেদায়েত দান করেন। আবার আসছে কয় জোরে কোন